إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শ্রোতা যারা শুনছেন সবাইকে মারিফাতুল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির দ্বিতীয় ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। حدثنا يوسف بن موسى حدثنا أبو أسامة عن عدي بن حاتم قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان ولا حجاب يحجبوه আদি বিন হাতিম থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে কেউই বাকি থাকবে না মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু তোমাদের প্রভুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং তোমাদের মাঝে কোনো অনুবাদকারী থাকবে না, কোনো তরজমাকারী থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজাবুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং বান্দার সাথে কোনো পর্দা থাকবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার সাথে সরাসরি কথা বলবে কোনো অনুবাদকারী ছাড়া। সে যে ভাষায় কথা বলুক না কেন তার কোনো অনুবাদকারী থাকবে না এবং তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। এখন হাদিসের এই হাদিসটুকু সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার ৭৪৪৪। এই হাদিসের ভিতরে জানতে পারছি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং যখন কথা বলবে বান্দার সাথে তখন বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই যে পর্দা থাকার ব্যাপারটুকু এসেছে এতেই প্রমাণ হয় যে এমন কিছু রয়েছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। গত ক্লাসে আমাদের একজন শ্রোতা বোন তিনি বলেছেন, প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিরাকার নাকি না আকার সম্পন্ন। আমরা এর উত্তরে সুস্পষ্টভাবে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুনির্দিষ্ট আকার, তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দুনিয়াতে জীবিত থাকাকালীন সময়ে সচক্ষে দেখা যায় না, দেখা যাওয়া সম্ভব না। রুইয়াতুল্লাহি তাআলা ফিদ দুনিয়া ইউকিযু গায়রি মুমকিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এই দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় তাকে দেখা যাওয়া সম্ভব নয়। তাহলে এই যে সম্ভব নয়, দেখা যাওয়া সম্ভব নয়, দেখা যে জিনিসটা যায় সেই জিনিসটার নিশ্চয়ই কোনো আকার আছে, না হলে কি দেখবে। যেমন উদাহরণ হিসেবে শুধু বোঝার জন্য আমরা বলছি, মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স,
গন্ধ, বাতাস ইত্যাদি শব্দ, এগুলো টের পাওয়া যায়, অস্তিত্ব বোঝা যায়। যেমন শব্দের অস্তিত্ব আছে কিন্তু তার কোনো আকার নাই। তারপর গন্ধ, তার অস্তিত্ব আছে কিন্তু তার কোনো আকার নাই। বাতাস, এরকম অনেক ধরনের প্রাকৃতিক শক্তি রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব অনুভব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম কোন প্রাকৃতিক শক্তির মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব। কিয়ামতের দিন তাকে দেখবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হন তাহলে দেখার তো প্রশ্নই ছিল না। এই কারণে আমাদের দেশে এই আকীদা ভুল ভ্রান্তি রয়েছে প্রচুর। এর উৎপত্তি কোথা থেকে এসেছে আমাদের দেশে সেটি আমরা আজকে আলোচনা করব না, শুধু এতটুকু বলে রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুনির্দিষ্ট আকৃতিকে অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ এর সিফাত, তার গুণাবলীর যে তাওহীদ, সেটাকে অস্বীকার করা হয়। এই কারণে প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট আকার রয়েছে। والدليل على ذلك أن موسى عليه السلام وهو من أفضل الرسل وهو أحد أولى عزم الخمسة যে মুসা আলাইহিস সালাম থেকে যে দলিল আমরা কোরআন শরীফের ভিতরে পাচ্ছি, যিনি 5 জন অলির রাসূল মিনকুম, যে রসুল আযীম এর 5টি বিখ্যাত মহান রসুল থেকে অন্যতম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলছেন? বলছেন যেটি কোরআনে বর্ণিত এসেছে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান, তো এর আকার না থাকলে সে দেখবে কি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে তার একটি সুস্পষ্ট প্রমাণ পবিত্র কোরআনে আমরা পেয়ে যাচ্ছি যে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম জাগ্রত অবস্থায় এই প্রশ্ন করেছিলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা জাগ্রত অবস্থায় যে সম্ভব নয়, সেই কথাটির উত্তর তিনি দিয়েছেন, লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিজাবালি জাআলাহু দাক্কা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে স্পষ্ট করে বলে দিলেন যে তুমি আমাকে দেখতে পারবে না, লান তারানি। তার মানে হচ্ছে দুনিয়াতে খুব ভালো করে শুনে রাখুন, দুনিয়াতে হে মুসা তুমি জাগ্রত হিসাবে আমাকে নিজের চোখে দেখতে পারবে না। এটি হচ্ছে এই আয়াতের এই অংশের ব্যাখ্যা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন যে তুমি যদি মানে ওই পাহাড়ের দিকে একটু তাকাও, ওয়ালাকিন আনজুর ইলা জাবালি, যদি এই পাহাড়টুকু তার নিজ জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। মানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ধাঁধায় ফেলে দেওয়ার জন্য, তার অসীম হিকমা এবং তার জ্ঞানের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে সেই কারণে হোক, আমরা সেই পরিপূর্ণ কারণটুকু জানি না। শুধু এতটুকু জানতে পেরেছি পবিত্র কোরআন থেকে যে মুসা আলাইহিস সালাম যখন সেই পাহাড়ের দিকে তাকাতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাহাড়ের উপরে
তার তাজাল্লি, তার মহিমা প্রকাশ করলেন এবং সেই সাথে পাহাড়টুকু চূর্ণ হয়ে গেল। আন্দাকাল জিবাল আমামি মূসা ওয়া হুয়া ইয়াশহাদ, যে সমস্ত পাহাড়টুকু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মূসা আলাইহিস সালাম ইয়াশাহিদ, এবং মূসা আলাইহিস সালাম সে তার দিকে তাকিয়ে থাকলেন এবং তাকাতে গিয়ে মূসা অজ্ঞান হয়ে গেলেন। ওয়া খাররা মূসা সাঈকা। এখন এই যে ঘটনাগুলো মানে এখানে ঘটেছে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট আকার আছে বলেই মূসা আলাইহিস সালাম তাকে দেখতে চেয়েছিলেন চর্মচক্ষু দিয়ে দুনিয়ার জীবনে, কিন্তু তিনি দেখতে ব্যর্থ হয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাগ্রত অবস্থায় এবং দুনিয়ার জীবনে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়ারাত ফারুইয়াতিল্লাহি তাআলা ফিদ দুনিয়া হালাত ইয়াকাইজাতি লা ইয়ামকিন হাত্তা النبي صلى الله عليه وسلم ليلة المعراج لم يرى ربه। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা আল মি'রাজের রাতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পান নাই, এটিও আমাদের জানতে হবে। কারণ আমাদের দেশের তাফসীর গুলোতে, প্রিয় শ্রোতা, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশের পথভ্রষ্টতার সীমা ছাড়িয়ে আমাদের দেশের তাফসীর গুলোতে, বিশেষ করে বাংলা তাফসীর গুলো যেগুলো পাওয়া যায়, অধিকাংশ তাফসীর গুলোতে দুটো কথাই বলা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিয়েছেন, মানে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মি'রাজের রাতে দেখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একদিকে বলছে যে ভুল তাফসীরের মাধ্যমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি'রাজের রাতে আল্লাহকে দেখেছেন, আর একই দল এই যে সুফি দল আমাদের পাক ভারত মহাদেশে আছে, আবার অন্যদিকে বলছে যে আল্লাহর কোনো আকার নাই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে একটি ছেলে খেলার শামিল। কারণ একদিকে এই সূরা নাজমের আয়াতটুকু, আমি দুঃখের সাথে বলছি, এই নিউ ইয়র্ক শহরেও আমি কিছু মসজিদে কিছুদিন আগে এক জায়গায় বসেছিলাম, তখন দেখছি একজন বক্তা, তারা একটি বিশেষ গোষ্ঠীর, তারা এই ইসরা ওয়াল মি'রাজের বিশেষ দিবস পালন করে। ওই দিবসে একজন বিশিষ্ট বক্তা এসে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছে চলে গিয়েছিলেন, এক ধনুক অথবা দুই ধনুক তার থেকে কম। আউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি এই ভুল ব্যাখ্যা এবং অর্থ প্রচার করার জন্য, আমরা তার থেকে পানাহা চাই। হাদিসের ভিতরে এসেছে, এটি বিখ্যাত হাদিস, মাশরুকের হাদিস বলা হয়। মাশরুক নামে একজন ব্যক্তি, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করে যে আল মাশরুক قال قلت لعائشة رضي الله تعالى عنها يا أمتها هل رأى محمد صلى الله عليه وسلم ربه؟ হে আমার মা, হে মা, মানে আয়েশাকে ডেকে বলছে সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার প্রভুকে, তার রবকে দেখেছিলেন? ফাকালাত লাকাদ কাফফা শা'রি মিম্মা কুলতা। তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে তুমি এমন একটি প্রশ্ন করছো যে প্রশ্নে আমার শরীরের যে পশম দাঁড়িয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। আইনা আনতা মিন সালাসাতিন হাদ্দাসাকাহুন্না ফাকাদ কাযাবা। জেনে রাখো
যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনটি বিষয় বলবে, স্বীকৃতি দিবে, সে মিথ্যা বলবে। মান হাদ্দাসাকা, এর এক নম্বর হচ্ছে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছিলেন, সে মিথ্যা বলবে। সুম্মা কারাআত, এবং তিনি তার দলিল হিসাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়া লাতীফুল খাবীর। যে কোন দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেষ্টন করতে পারে না, কিন্তু তার সমস্ত দৃষ্টি সমস্ত জায়গায় প্রসারিত। তিনি লাতীফ এবং খাবীর, তিনি সূক্ষ্ম এবং সমস্ত খবর জানা সম্পন্ন। ওয়ামা কানা, এবং আরেকটি আয়াতে বলছেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাইল হিজাব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা লিবাশারিন, যে মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, প্রশ্নাতীত ভাবে সম্ভব নয়, আন ইউকাল্লিমাহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথা বলে, ইল্লা ওয়াহয়ান, শুধুমাত্র ওয়াহি ছাড়া, অথবা আও মিন ওয়ারাইল হিজাব, অথবা তার হিজাবের আড়াল থেকে। আমরা এই আয়াতের ব্যাখ্যা হিসাবে আগের হাদিসটুকু বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অনুবাদকারী ছাড়া এবং পর্দা ছাড়া সরাসরি বান্দার সাথে কথা বলবে। ওয়ামান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামু মা গাদান ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালকে কি ঘটবে সেটি বলতে পারে, সে মিথ্যা বলবে। সুম্মা কারাআত, এবং তারপরে দলিল হিসাবে তিনি পাঠ করলেন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, যে কেউই কিছু বলতে পারে না আগামীকালকে সে কি অর্জন করবে। ওমান হাদ্দাসাকা আন্নাহু কাতামা ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গোপন করেছে, সে মিথ্যা বলবে। সুম্মা কারাআত, এবং তিনি তার দলিল হিসাবে তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইলাল আখির আয়া। হে রাসূল, আপনি আপনার উপরে যেগুলো আমি নাজিল করেছি, মা উনজিলা ইলাইক মির রাব্বিক, সেগুলো আপনি পৌঁছে দিন। এই যে মা উনজিলা ইলাইক, তিনি যা নাজিল করেছেন এর ভিতরে কোরআন এবং হাদিস অন্তর্ভুক্ত। হাদিস এবং কোরআন দুটি হচ্ছে মা উনজিলা ইলাইক, আল্লাহ তার উপরে নাজিল করেছেন। কিন্তু রাআ জিবরাইল আলাইহিস সালামু ফি সূরাতিহি মাররাতাইন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার আকৃতিতে দুবার দেখেছিলেন। এই হচ্ছে ঘটনা। মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন দ্বিতীয়বার, আর প্রথমবার দেখেছিলেন একদম ইসলামের শুরুর দিকে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রথম কোরআনের আয়াতগুলো তার উপরে নাজিল হতে শুরু করলো, তিনি ভয় পেয়ে গেলেন। ঠিক সেই দিনগুলোতে একবার জিবরাইল আলাইহিস সালাম তার পূর্ণ আকৃতিতে দিগন্ত বেষ্টিত হয়ে তিনি এসেছিলেন। আর দ্বিতীয়বার তিনি এসেছিলেন যখন তিনি মেরাজের রাতে, যখন তিনি উপরের দিকে আসসামা দুনিয়া, যখন যে সাবা সামাওয়াত, 7টি সামাওয়াতের দিকে তিনি যাচ্ছিলেন। এখানে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে অনেকের কিছু সমস্যা থাকতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, আপনারা যদি আসমান শব্দটাকে
আকাশের সমার্থক মনে না করেন, মানে মনে করেন যে আসমান এবং আকাশ এক নয়, এরকম যদি আপনারা মনে করেন তাহলে সামা এই শব্দের অর্থ আসমান হিসাবে ধরলেও ক্ষতি হবে না। শুধু এতটুকুই হচ্ছে মানে আপনাদের মনের ভিতরে থাকতে হবে যে আকাশ এবং আসমান এক নয়, এরকম। এই কারণ আমি আপনাদেরকে বারবার সামা সামা বলছি, অনেক শ্রোতা হয়তো ঠিক বুঝতে পারছে না আমার কথা। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও আসমান শব্দটা ব্যবহার করব, কিন্তু আমি এই শর্তে ব্যবহার করছি যে আসমান আকাশ এক নয়। এখানে আরেকটি কথা বলাই উচিত যে আমার এক ভাই তিনি আমাকে বললেন যে আসসামা এই কথাটির অর্থ হচ্ছে ঊর্ধ্বে, মানে আসমান মানে কোনো কিছু ঊর্ধ্বে। এটি হচ্ছে কখনো কখনো, সব সময় এর অর্থ বোঝায় না। ঊর্ধ্ব এখানে হাদিসের ভাষায় হচ্ছে অলু। আপনারা যাদের কাছে বই আছে ফাতহ যে শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, যে উনি যে আকিদাতু হামুবিয়া সরা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন, সেখানে তিনি মানে ব্যাখ্যা করে বলেছেন আন্না ইউরিদু আসসামা আল উলু, যে এই যে আসমান এটি বলতে উঁচু কখনো কখনো বোঝায়। ফায়াকুন আল মা'না আন্নাল্লাহা ফিল উলু, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছেন, কিন্তু এটি আসমানকে মানে আসসামাকে নির্দিষ্ট করে না, কখনো কখনো করে না, উঁচুই বুঝায়, কিন্তু সে আয়াতের সংখ্যা কম। এজন্য আসমান বলতে অথবা সামা বলতে সবসময় উঁচু বুঝায় না, কখনো কখনো। উদাহরণ হিসেবে তিনি বলছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ, সূরা আনফাল আয়াত নাম্বার 11। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সামা থেকে পানি বর্ষণ করেন। এটার অর্থ হচ্ছে মিনাল উলু লা মিন আস-সামাই নাফসিহা, যে এটি বলতে সামা যেটিকে বোঝায় সেটা কি বোঝানো হয়নি। লা ইন্নাল মাতার ইয়ানজিলু মিনাস সাহাব, কারণ আমরা জানি যে পানি বর্ষণ হয় মেঘ থেকে, পানি মানে বৃষ্টি। ইনজিলু আলাইকুম মিনাস সামাই মাআন, এখানে সামা বলতে আসসামা দুনিয়া বুঝাচ্ছে না। এটি হচ্ছে শেখ আল উসাইমিন ব্যাখ্যা করে বলছেন যে এটি বুঝাচ্ছে যে উঁচু জায়গা থেকে পানি বর্ষিত হচ্ছে। কারণ আল মাতারু ইয়ানজিলু মিনাস সাহাব, যে আসলে বৃষ্টি বর্ষণ হয় কোথা থেকে? মেঘমালা থেকে, মেঘ থেকে। সুতরাং এই ক্ষেত্রে এই আয়াতের অর্থ হবে যে আল্লাহ উলু মানে উপর থেকে আমাদেরকে পানি বর্ষণ করেন। এই এক জায়গায় একটু উপর ঊর্ধ্বালোক বোঝানো হয়েছে, কিন্তু এটাতে মানে এটার অর্থ হিসাবে কখনো আসসামা নাফসিহা মানে এই আকাশকে মানে যেটা আসমান মানে আসসামা নিজেকে বোঝানো হয়। আমার মনে হয় এই পর্যন্ত আপনারা জেনে থাকবেন যে আসসামা কথাটার অর্থ আমরা জানি না। এটিকে ইংরেজিতে হেভেন বলা হয়, আর বাংলাতে ভালো প্রতিশব্দ নাই। তবে যদি বেশি কষ্ট হয় আসমান বলতে পারেন, শর্ত হচ্ছে যে এটি আকাশ অর্থে বুঝতে পারবেন না, কারণ এটি হচ্ছে আসসামা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সহিহ আল বুখারীতে হাদিস নাম্বার 4855, এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, এটি বুখারীর হাদিস, যে কোন ব্যক্তি যদি তিনটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরোপ করে
তাহলে সে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে। এই যে বুখারীতে হাদিস রয়েছে, তার একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে। এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যাবাদী। এমন একটি হাদিস থাকা সত্ত্বেও আমার হতভাগা পাক ভারতের তাফসীর গুলোতে লেখা আছে যে মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এটি বললে তো মিথ্যাবাদী হবে, বুখারীর হাদিসের দ্বারাই প্রমাণিত। তারপরে আবার তাফসীর আসলো কোথা থেকে? এটি দুঃখজনক। এবং আমরা আমাদের দেশের লোকরা এগুলি আমরা পড়ছি বসে বসে, যে এর ভিতরে একদল জ্ঞানী ব্যক্তি তারা মসজিদের ভিতরে এই মানে মেরাজ দিবস পালন করছে, ইসরা দিবস পালন করছে, করে মসজিদের ভিতরে বক্তৃতা মালা আয়োজন করে বলছে যে কোরআনের অর্থ বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে ব্যবধান ছিল 2 ধনুক অথবা তার থেকে কম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিল, ধনুক পরিমাণ জায়গা বাকি ছিল অথবা তার থেকে কম। এটি এত বড় একটি মিথ্যা কথা মসজিদের ভিতরে বসে। আমি একদিন দুর্ভাগ্যবশত এরকম একটি মসজিদে বসেছিলাম চুপচাপ করে, সমাজ মানুষের লোকচক্ষু ভয় আমি প্রতিবাদ করতে পারিনি। ওই ভদ্রলোক কিভাবে বলল মসজিদের ভিতরে বসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছে এবং তার ভিতরে আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব ছিল 1 ধনুক অথবা 2 ধনুকের কম। এগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। এই আকীদা ঈমান বিধ্বংসী, মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হবে। এটি বুখারীর হাদিস দ্বারাই প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় দেখেন নাই। এই যে এই আয়াতে বলা হয়েছে যে কাবা কাউসাইনি আও আদনা, এটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব ছিল 2 ধনুক অথবা তার থেকে কম। এই কথাটুকুই মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলেছেন ওয়ালাকিন রাআ জিবরাইল আলাইহিস সালামু ফি সূরাতিহি মাররাতাইন, যে জিবরাইল আলাইহিস সালামের পূর্ণ আকৃতিতে। এখানে সূরাতিহি মানে হচ্ছে তার আকৃতিতে, মানে দুবার দেখেছিল। আর ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীরে সহিহ আল বুখারীতে জার থেকে হাদিস এসেছে সাআলতু যাররান আন কাউলিহি তাআলা, যে মানে আশ-শাইবানি নামে একজন তাবিঈন আল কাবীর, সে আযযার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 2টি আয়াত নাজিল করেছে এর অর্থ কি? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিচ্ছেন আখবারনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরাইল লাহু 600 জানাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার 600 ডানা সহ করে দেখেছিলেন সেই রাতে। 600 জানাহ আজনাহ, যে 600 ডানা রয়েছে জিবরাইল আলাইহিস সালামের শরীরে। সেই জিবরাইলকে পূর্ণ আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন। সেই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে এই কথাটুকু। এখানে আরেকটি কথা আমরা অনেকেই মানে আমাদের দেশে হচ্ছে মানে অদৃশ্য এবং অবাস্তব কোনো দলিলবিহীন ভাবে আমাদের লাগামহীন ধর্মচর্চার কারণে আমরা অনেক আল্লাহ সম্পর্কে জ্ঞান থেকে বঞ্চিত হয়েছি। আরেকটি কি বলা হয় আমাদের দেশে মাওলানাদের ওয়াজের ভিতরে থাকে, সেটি হচ্ছে যে মেরাজের রাতে যখন
মুসা আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো যে তিনি আমাদের জন্য 50 ওয়াক্ত 40 ওয়াক্ত নামাজ দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও। তো প্রভুর কাছে ফিরে যাও। তো মানে সিদরাতুল মুনতাহা থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে উঠতে লাগলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আল্লাহর কাছে ফিরে যাও। আর আমাদের ধারণা হচ্ছে যে উনি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের আজগুবি কথা কোন হাদিসের ভিতরে পাওয়া যায় না। সহিহ বুখারীতে এই হাদিসটুকু এসেছে, কিন্তু হাদিসটুকু পড়ার সময় একটু হুঁশ থাকতে হবে, জ্ঞান। হাদিসের কারা অনুবাদ করতে আমাদের জানা নেই। আপনাদের কাছে যদি হাদিসটুকু থাকে, এটা হলো 3207। এই হাদিসের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম তাকে, মানে এই হাদিসটুকু যেমন মাঝখান থেকে আমি একটু পড়ছি, অরুফিআত লি সিদরাতুল মুনতাহা, যে আমাকে সিদরাতুল মুনতাহা বৃক্ষের কাছে উঠানো হলো। তো এই মানে উঠানোর পর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সুম্মা ফুরিদাত আলাইয়া 50 সালাহ, যখন আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো, ফাআকবালতু হাত্তা জিতু মুসা, আমি ফিরে আসলাম যতক্ষণ না পর্যন্ত মুসার সাথে আমার দেখা হলো। তো মুসা বলল, ফাকাল মা সানাআতা, যে তুমি কি নিয়ে আসলে, কি পেলে? কুলতু ফুরিদাত আলাইয়া 50 সালাহ, আমি বললাম যে আমার উপরে মানে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতার আলোকে বললেন যে আনা আ'লামু বিন-নাস মিনকি, আমি আমার মানুষদের থেকে জানি, আমার যে বুঝতে পেরেছি। আ'লাজতু বনি ইসরাঈলা আশাদ্দাল মুআলিজা ওয়া ইন্না উম্মাতাকা লা তুতিকু, যে তোমার উম্মত থাকবে খুব দুর্বল, তারা এই 50 ওয়াক্ত নামাজ করতে পারবে না। সুতরাং তুমি কি করো, ফারজিই ইলা রাব্বিকা ফাসআলুহু, যে তুমি তোমার রবের কাছে, আল্লাহর কাছে ফিরে যাও, ফাসআলু, এবং তাকে জিজ্ঞাসা করো। এই যে ফিরে যাওয়া, এই ফিরে যাওয়াটুকু শুধু কমান্ড, আদেশমূলক। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম মানে বলছেন যে তুমি তোমার রবের কাছে ফিরে যাও। তো পরে ইমাম আল বুখারী তিনি বলছেন ফারাজাতু ফাসআলতুহু ফাজআলাহা 40, আমি ফিরে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম। এখানে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করলাম, এই কথাটা নাই হাদিসের ভিতরে। এখানে বলা হয়েছে যে আমি ফিরে গেলাম, ফারাজাতু, আমি ফিরে গেলাম, ফাসআলতুহু, আমি জিজ্ঞাসা করলাম। তো ফিরে যাওয়া এবং জিজ্ঞাসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করা, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দুনিয়ার থেকেও আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে গেছেন। এই ফিরে যাওয়া আর তাকে জিজ্ঞাসা করার, এখানে ইমাম আল বুখারী এটি উল্লেখ করেন নাই যে তিনি আরশের কাছে চলে গিয়েছিলেন, যেটি আমরা অনেকেই বলে থাকি। হাদিসের ভিতরে এর কোনো বর্ণনা নাই, অথচ সূক্ষ্মভাবে একটি ভুল তথ্য আমাদের দেশের লোকরা বুখারী থেকে গ্রহণ করে থাকে, যে বুখারীতে আছে যে তিনি আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছেন। তারপর আরো কত নিম্নমানের কথা, যে তার জুতা নাকি আরশের ভিতরে রাখতে চাইলেন, তারপরে জুতার ধুলা ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা জেনে রাখুন, আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত মহিমান্বিত একটি মাখলুক, একটি সৃষ্ট। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আসীন হয়েছেন, ইস্তাওয়া করেছেন, সেটা কি জুতা রাখার জায়গা? এই ধরনের দলিলবিহীন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্যকে ভুলুণ্ঠিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মতো মনে করা, এগুলি প্রকাশ্য শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন।
তাই আজ সময় এসেছে সঠিকভাবে জিনিসটি বোঝার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে ফারাজাতু ফাসালতুহু ফাজআলা 40, আমি গিয়েছিলাম ফিরে এবং আমি জিজ্ঞাসা করলাম, তখন তিনি 40 ওয়াক্ত করে দিলেন। সুম্মা মিসলাহু সুম্মা সালাসিন, তারপরে আমি আবার করলাম, আবার গেলাম, আবার করলাম, আবার গেলাম, এভাবে ফাকুলতু জাআলা খামসান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি 5 ওয়াক্ত করে দিলেন। এর ভিতরে এই হাদিসটি অনেক বড়, এর কোথাও এই কথা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে চলে গিয়েছিলেন, যেটা প্রশ্নই ওঠে না, এবং আরশের ভিতরে চলে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, এগুলি সবই হচ্ছে বানানো কথা। শুধুমাত্র এতটুকু জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা থেকে ফিরে গিয়েছিলেন, কতটুকু ফিরে গিয়েছিলেন, কত ঊর্ধ্বে গিয়েছিলেন আমরা জানি না, সেটা আরেকটি বর্ণনা আছে, আমি আরেকদিন আলোচনা করব। কিন্তু আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সরাসরি তিনি দেখেন নাই, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস দ্বারা প্রমাণ করছেন। সুতরাং আমার মনে হয় এই বিষয়ে এটি হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এখন বিভিন্নভাবে ইসরা ওয়াল মি'রাজ থেকে ফিরে এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে অনেক কথা বলছিলেন, তখন কিছু সাহাবী তাকে প্রশ্ন করেছিল, এগুলো হাদিসের ভিতরে এসেছে, কাদ সুইলা হাল রাআইতা রাব্বাক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আপনার রবকে দেখেছিলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বলেছেন যে আমি নূর দেখেছি। এখন এখানে আরেকটি সমস্যা দাঁড়ায় আমাদের দেশে, আমাদের সে পথভ্রষ্ট সুফি তারা প্রচার করে বেড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত হচ্ছে, মানে তার সত্তা হচ্ছে নূর দ্বারা তৈরি। আপনারা জেনে রাখুন, এর কোনো দলিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কি দ্বারা তৈরি, মানে তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত, মানে এটাকে ইংরেজিতে বলে এসেন্স, বাংলা যদি অনুবাদ করেন তাহলে হচ্ছে কোনো জিনিসের নির্যাস, অথবা উনি কিসের দ্বারা গঠিত, এই নির্যাসটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কিসের দ্বারা তৈরি তা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন রাআইতু নূরান, আমি নূর দেখেছি। ওয়াফি লাফযা নূরান আও আরাহু, এবং আরেকটি রিওয়ায়াতে এসেছে উনি বলছেন যে আমি নূর দেখেছি, আর আমি তাকে কিভাবে দেখব, আন্না আরাহু, আমি তাকে কিভাবে দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করছে, ইয়ানি বাইনি ওয়া বাইনাহু হিজাবুন আযীমাতুন মিনান নূর, আর তার সাথে এবং আমার সাথে পার্থক্য হচ্ছে যে একটি নূরের হিজাব রয়েছে। এই হাদিসটুকু হচ্ছে সহিহ। ওয়াকাদ জাআ ফিল হাদিস ফিস সহিহ আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুহতাজাবুন বিন নূর, যে সহিহ হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহতাজাবুন, যে তার যে এই ঘুমটা, তার যে পর্দা, সেটি হচ্ছে নূরের তৈরি। তাহলে আমরা কি জানতে পারলাম আল্লাহর জাত কি দ্বারা তৈরি, সেটা আমরা জানি না। যদিও আমাদের হতভাগা দেশের অধিকাংশ লোক বিশ্বাস করে যে আল্লাহর জাত নূর দ্বারা তৈরি, এটি ভুল। এটি যদি কেউ বিশ্বাস করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে একটি মিথ্যা দলিলবিহীন কথা আশ্রয় নেওয়া হবে, তাতে আসমা ও সিফাতকে অস্বীকার করা হবে। যেটি জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহতাজাব, তার যে হিজাব, হিজাবুন আযীমাতুন মিনান নূর, তার যে মহান যে হিজাব, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রয়েছে হিজাব, এটি জেনে রাখুন। ঘুমটা যদি অনুবাদ করতে আপনাদের মন না চায় তাহলে আপনারা এটা অনুবাদ করতে পারেন যে আল্লাহর রয়েছে পর্দা অথবা হিজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই পর্দাটুকু, হিজাবটুকু নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনি হিজাবের আড়ালে রয়েছেন, যেটি কোরআনেও এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুক্তি হিসেবে তিনি বলেছেন যে ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমুহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাইল হিজাব, যে তিনি ওহী ছাড়া অথবা হিজাবের আড়াল ছাড়া কিভাবে মানুষের সাথে কথা বলবেন। ওই হিজাব হচ্ছে আল্লাহর, হিজাব হচ্ছে নূরের তৈরি। তাহলে আমরা একটি জিনিস পেলাম, সেটি হচ্ছে হিজাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব। এই হিজাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি, এটি আল্লাহর সৃষ্ট, এটি আল্লাহর জাতের অংশ নয়। ওয়াযালিক ফি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাবুহু নূর লাউ কাশাফাহু লা আহরাকতাহু সুবহাত ওয়াজহাহু মিন আনতাহা ইলাইহি বাসারাহু মিন খালকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব হচ্ছে মানে নূরের তৈরি। লাউ কাশাফাহু লা আহরাকতাহু সাবহাত, যে যদি তার এই হিজাব একে উন্মোচিত করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে চেহারার সাবহাতুল ওয়াজহি সুবহানাহু ওয়া তাআলা, যে তার এই যে চেহারার যে মহিমা, সেই মহিমাতে যত দূর দৃষ্টি যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কিছু জ্বলে পুড়ে বিনষ্ট হয়ে যাবে। আনতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, তার সৃষ্ট যতটুকু আল্লাহর দৃষ্টি যাবে ততটুকু এটি বশীভূত হয়ে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিজাবকে তুলেন নাই, এখনো পর্যন্ত তুলেন নাই। যদি তুলতেন তাহলে সমস্ত সৃষ্ট তার মানে তার চেহারার মহিমাতে প্রজ্বলিত হয়ে যেত। এই কথাটুকু বিভিন্ন হাদিসে বারবার এসেছে। ওয়াকাদ আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লান ইয়ারা আহাদুন রাব্বাহু হাত্তা ইয়ামুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে কেউই আল্লাহকে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত সে মারা না যায়, মৃত্যুবরণ না করে। রাওয়াহু মুসলিম। এবং এই হাদিসের ভিতরে ওয়ালাম্মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক রাআইতুন নূর, আমরা এটা আলোচনা করেছি। নূরুন ওয়া ফি লাফজ নূরুন আন্না আরাহু। এই হাদিস আবি যর এই বিখ্যাত হাদিস তিনি বর্ণনা করেছেন। এখন আল্লাহ সুবহানাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারণেই তিনি বলতেন ওয়াকাদ সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না যালিক ফা আখবারতা আন্নাহু লা ইয়ারাহু আহাদুন ফিদ দুনিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি বলছেন যে তোমাদের কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার জীবনে দেখতে পাবে না। ওয়ালা ইন রুইয়াতিহিল্লাহি তাআলা ফিল জান্নাহ ফি আ'লা নাঈমুল মুমিন, আর জান্নাতে তোমরা যখন প্রবেশ করবে মুসলমানদের জন্য একটি বড় নিয়ামা হবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আর কোথায় সে দেখতে পাবে? ওয়াহাকাযাল মুমিন ফি মাওকুফ ইয়াউমাল কিয়ামা, মানে পরকালের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে বেহেশতে যখন যাবে মানুষ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। আবার যখন কিয়ামত হবে, মানে কিয়ামতের দিন আল ইয়াউম আল কিয়ামা, সেই দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। দুইটি জায়গায় তারা দেখতে পাবে। এখন প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে মানে থাকাকালীন সময়ে দেখেছিলেন কিনা? আমরা আগেই বলেছি যে মেরাজের রাতে তিনি দেখেন নাই, কিন্তু তিনি স্বপ্ন যুগে দেখেছিলেন। ওয়া আম্মা ফিল মানামি ফা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু ফিল মানাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নের ভিতরে দেখেছিলেন। যেমন এসেছে তিরমিজিতে হাদিস নাম্বার 3234 আন ইবনে আব্বাস
أن النبي صلى الله عليه وسلم قال آتاني ربي في أحسن الصورة فقال يا محمد قلت لبيك ربي وسعديك قال فيمو يخاصم الملأ الأعلى الحديث هذا الحديث صحيح للألباني صحيح ترمذي শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসগুলোকে সহিহ বলেছেন জামে তিরমিজিতে। যে ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার প্রভু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতানি রব্বি ফি আহসানুস সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সুন্দর আকৃতিতে তিনি আমার কাছে এসেছিলেন। এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন ফাকাল ইয়া মুহাম্মদ যে হে মুহাম্মদ তুমি শোনো আমি বলছি কুলতু লাব্বাইক রব্বি ওয়া সা'দাইক, আমি বলছি লাব্বাইক ইয়া রব্বি সা'দাইক। হ্যাঁ, তিনি উত্তর দিয়েছেন। আর সেই স্বপ্নের ভিতরে কিছু ফেরেশতা মানে তারা কিছু একটি বিষয় নিয়ে বিবাদ করতেছিল। ফিমা ইখতাসিমু মালা'আল আ'লা, তারা বিবাদ করছিল এই হাদিসের ভিতরে ইত্যাদি বর্ণনা আছে। এটার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সূরা রয়েছে। সূরা মানে হচ্ছে আকৃতি, সাদ ওয়াও রা তা মারবুতা, আহসানুস সূরা। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম আকৃতিতে আমার কাছে এসেছিলেন। তো আল্লাহর যে আকৃতি আছে সেটি তো হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিসের ভিতরে। তারপরেও আমার ভাই আমার বোন বলছে আল্লাহ হচ্ছে নিরাকার। আমরা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো। তো উনি যদি নিরাকার হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে তারা দেখবে? এ আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আমরা কি বিশ্বাস করি? আমরা যদি এরকম বিশ্বাস করি তাহলে তো বিপদ হবে। ومن حديث معاذ رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أنه رأى ربه। মুআজ বিন জাবালের হাদিস থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছিলেন। وجاء في عدة طريق أنه رأى ربه। বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে এটি জানা যায় তিনি আসলেই দেখেছিলেন। وأنه سبحانه وتعالى وضع يداه بين كتفيه حتى وجد بردها بين سادسها صدي وأنه سبحانه وتعالى وضع يديه بين كتفيه যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝামাঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত রেখেছিলেন। স্বপ্নের ভিতরে এরকম তার একটি অনুভূতি হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত ওয়াদাউ ইয়াদাইহি বাইনা কাতাফাইহি হাত্তা ওয়াজাদু বারিদুহা বাইনা সুদ্দাইহি, যে আমি ওই শীতলতা অনুভব করছিলাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত শীতল সেটি হাদিসে বোঝাচ্ছে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে যে স্বপ্নের ভিতরে তিনি আবেশে আপ্লুত ছিলেন, তিনি আবেগে তার শরীরের ভিতরে একটি শীতলতা মানে অনুভব করছিলেন। এবং তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত তার দুই কাঁধের মাঝখানে রেখেছিলেন। ওয়াকাদ আলফা ইযালিকাল হাফিজ ইবনে রাজব রিসালা সামা, মানে এই এরকম 1000 রিওয়ায়াত রয়েছে এবং এই সহিহ হাদিসের ভিতরে আমরা সেটা জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ কি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে ঘুমের ভিতরে দেখতে পারবে কিনা? লাকিন হাল গায়রাহু ইয়ামকিনু আন্না ইয়ারাহু, যে নবী ছাড়া অন্য কেউ, রাসূল ছাড়া অন্য কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখতে পারবে কিনা? এই কথার জবাবে বিখ্যাত আলিম
শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লিকাআত বাব আল মাফতুহ তে তিনি বলছেন, ওয়ালাকিন আখশা ইন্না ফাতহাল বাব আন্না তুদখিলা আলাইনা শুয়ুখ সুফিয়া ওয়া গায়রাহুম ফায়াকুলু আহাদুম রাআইতু রাব্বি বারিহাতু, যে মানে যদি এই কথাই মানুষ জেনে যায় যে মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব স্বপ্ন যুগে, তাহলে সুফি শেখদের দরজা খুলে যাবে এবং তারা বলবে যে গত রাতে আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি এবং তার সাথে কথা বলেছি এবং তার সাথে আমার আলাপ হয়েছে, আমাদের এই এই করতে হবে। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যেন না হয়, ওই কারণে তিনি বলছেন যে আমি এই দরজাটুকু বন্ধ করে দিতে চাই। যে আমি এই বিষয়ের দরজাটুকু বন্ধ করে দিতে চাই। অর্থাৎ শেখ আল উসাইমিন বলছেন যে আমাদের চিন্তা ভাবনা থেকে সেটি দূর করাটাই হচ্ছে উত্তম, যে আমরা স্বপ্নের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না। এটাই হচ্ছে শেখ আল উসাইমিনের ব্যাখ্যা। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে আগেকার যারা স্কলার, যেমন ইবনে তাইমিয়া, আহমদ বিন হাম্বল, তাদের থেকে কিছু রিপোর্ট মানে রিওয়ায়াত এসেছে যে মানে আহমদ বিন হাম্বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছিলেন। এখন এটি কতটুকু নির্ভরযোগ্য সেটা তদন্ত সাপেক্ষে। শেখ বিন বাজ সে বিষয়ে কোনো কথা বলেননি, তিনি বলছেন সেটার দলিল হিসাবে কতটুকু সহিহ তার জানা নেই এবং আমরা সেটা নিয়ে আলোচনা করব না। শুধু জেনে রাখবো যে আগেকার কিছু স্কলার তারা ধারণা করতেন যে মানুষেও যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে স্বপ্নে দেখতে পারে, কিন্তু কথাটা এমন ভাবে জানতে হবে যেটি তাকিউদ্দিন ইবনে তাইমিয়া বলছেন, লিআন্না আসলু আল আসলু আন্নাল্লাহ লা ইয়াশাব্বাহু শাইউন সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ডিফারেন্ট, ব্যতিক্রম হবে আমরা স্বপ্নে যেভাবে দেখব। মানে স্বপ্নে আমরা যেভাবে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম নন, কারণ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কিছুই না। সুতরাং মানুষ যদি স্বপ্নে দেখেও ফেলে তাহলে তাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম নয়। কিন্তু উত্তম হচ্ছে এই বিষয়টুকু বন্ধ করে দেওয়া, যেটি শেখ আল উসাইমিন বলছেন যে মানে এই দেখার বিষয়টুকু আমরা এখানে বন্ধ করে দিতে চাই। আমরা কেউ যেন দাবি না করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছি। শুধুমাত্র সহিহ দলিলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দুনিয়ার জীবনে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কি দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছেন। এখানে এই স্বপ্নে দেখার বিষয়টুকু মানে ঠিক হয়, স্থির হয়ে গেল। এখন আসুন যে পরকালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব, সেটি আমরা স্বচক্ষে দেখব ইনশাআল্লাহ তাআলা। যে আমরা জানি সূরা আল কিয়ামার ভিতরে রয়েছে উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে সেদিন কিছু চেহারা উজ্জ্বল থাকবে, ঝকঝক করতে থাকবে, আর ইলা রাব্বিহা নাযিরা, আর তার প্রভুর দিকে আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে। এই আয়াতের ভিতরে ব্যাখ্যা সহকারে সহিহ আল বুখারীতে এসেছে। এই আয়াতের ব্যাখ্যা করছেন আন জারীর قال رضي الله تعالى عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ نظر إلى القمر ليلة البدر, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পূর্ণ চন্দ্র রাত্রে চাঁদের দিকে তাকিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাঁদের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন, قال إنكم سترون ربكم كما ترون هذا القمر لا
তুদাম্মুনা ফি রুইয়াতি, যে তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের প্রভুকে এইভাবেই দেখবে যেমন তোমরা পূর্ণ চন্দ্র আজকে দেখছো, এবং এর ভিতরে কোনো ধরনের সন্দেহ থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। লা তাদুম্মুনা ফি রুইয়াতিহি, এবং এই দেখার ভিতরে কোনো সমস্যা থাকবে না। এখন তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিনে দেখতে চাও তাহলে তোমরা কি করো? কর্মসূচি হচ্ছে ফাইন ইসতাতা'তুম আন লা তুগলিবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামস ফাফআলু, তাহলে তোমরা সূর্য ওঠার আগে ফজরের নামাজ কে মানে পরিত্যাগ করবে না, কাজা করবে না, আর আসরের নামাজটাকে ছেড়ে দেবে না, কাজা করবে না। এই দুটো নামাজকে যদি আমরা হেফাজত করি তাহলে হাদিসের অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল-বুখারীতে এসেছে, قال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم إعيان, যে তোমরা মুক্ত চোখে তোমাদের চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হয় তাহলে তাকে কিভাবে দেখবে? তাহলে তো দেখতে পারবে না। এটি তো আল্লাহ সম্পর্কে এই কথাটুকু বলা হচ্ছে তামাশা করার শামিল, যেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার সম্পন্ন, তাকে দেখতে পাবে কিয়ামতের দিনে। তেমনি হাদিসের ভিতরে এসেছে, সহিহ আল-বুখারীতে আরেকটি হাদিস এসেছে। হাদিসটুকু আমি এখন দুটো হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পাঠ করে শোনাবো। এই হাদিসটুকু হচ্ছে শাফাআর হাদিস। শাফা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরকালে আমাদেরকে শাফা করবে, এবং আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনরাও শাফা করবে। হাদিস নাম্বার ৭৪৩৭। এই হাদিসের ভিতরে স্পষ্ট বলা হচ্ছে যে মানুষ যখন কিয়ামতের দিনে মানে সমস্ত লোক এক হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রূপ ধারণ করে, মানে একটি সূরা নিয়ে এক আকৃতিতে হাজির হয়ে বলবেন, ফায়াতিহুমুল্লাহ ফায়াকুল আনা রাব্বুকুম, আল্লাহ বলবেন যে আমি তোমাদের রব, কিন্তু মানুষ তখন তাকে চিনতে পারবে না। ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, মানুষ তখন বলবে, মানে চিনতে না পেরে মানুষ তার উত্তরে বলবে যে আমরা আমাদের জায়গা থেকে ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রভু আমাদের সামনে আসে। প্রিয় শ্রোতা, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে প্রথমবার আল্লাহ যখন সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিন আসবে, প্রথমবার দেখে তার বান্দারা আল্লাহকে চিনতে পারবে না, অথচ আল্লাহ বলবে ফায়াকুল আনা রাব্বুকুম ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, আমাদের রব আসা আগ পর্যন্ত আমরা যাব না। ফাইজা জাআ রাব্বুনা আরাফনাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আসবে তখন তাকে সবাই চিনতে পারবে। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতি আল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরা নিয়ে আসবে, আরেকটি আকৃতি নিয়ে আসবে। সুতরাং দুটো আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ উপলব্ধি করবে। প্রথমটি একটি সূরা, একটি আকৃতি, তারপরের আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা চিনতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার যে আছে এটি হাদিসের ভিতরে রয়েছে। ফায়াতিহুমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনা ফায়াকুল আনা রাব্বুকুম ফায়াকুলুন আনতা রাব্বুনা ফায়াত্তাবিউনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমি তোমাদের প্রভু। সমস্ত বান্দা তখন জবাব দিবে আনতা রাব্বুনা, আপনি আমাদের প্রভু। তখন সবাই বান্দারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করবে। তাহলে
এই হাদিসের ভিতরে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুনির্দিষ্ট আকৃতি রয়েছে। কারণ এই হাদিসের ভিতরে ফায়াতিমুল্লাহু ফি সূরাতিহি, সূরাতিহি মানে হচ্ছে তার আকৃতিতে সুবহানাহু ওয়া তাআলা তিনি আসবেন, সুনির্দিষ্টভাবে আসবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হাদিসে এসেছে যে যখন সমস্ত মানুষ একত্র হবে কিয়ামতে, আরেকটি হাদিস, এটিও শাফাআর হাদিস, ওয়া ইন্না সামি'না মুনাদিয়ান ইউনাদি, তখন একটি আওয়াজ আসবে, একটি আওয়াজ এসে সবাইকে শুনতে পাবে সে আওয়াজ, ওয়ালিয়ালহাক কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, সমস্ত সম্প্রদায় তারা যার ইবাদত করত তাদের পিছনে ইত্তেবা করবে, ওয়া ইন্নামা নান্তাযিরু রাব্বুনা, তখন সমস্ত মানুষ আল্লাহর জন্য অপেক্ষা করবে। ফাকাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ফায়াতিহিমুল জাব্বার, আল জাব্বার তিনি বলবে ফি সূরাতি গায়রি সূরাতি আল্লাতী রাআহু ফিহা আউয়াল মাররা, প্রথমবার যে আকৃতিতে তারা দেখেছিল সেই আকৃতিকে বদল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন এক আকৃতি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে বলবে ফায়াকুল আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু, ফায়াকুলান আনতা রাব্বুনা, তখন সবাই মেনে নিবে, বলবে আপনি আমাদের রব। ফালা ইউকাল্লিমুহু ইল্লা আমবিয়াউ ফায়াকুল, যে তখন নবী ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মুহূর্তে কেউ কথা বলতে পারবে না। ফায়াকুলু হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতু তা'রিফুনাহু, তখন বলা হলো যে মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের প্রভুকে, তোমাদের রবকে তোমরা কিভাবে চিনতে পারলে? ফায়াকুলান, তারা সবাই বলবে আস-সাকু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা দেখে চিনতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা দেখে চিনতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা তা যখন উন্মোচিত করবে তখনই সবাই মানে সিজদা করার চেষ্টা করবে। এই কথাটুকুই হাদিসের ভিতরে এসেছে, ফায়াকশিফু আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন, সমস্ত মুমিনরা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা যখন উন্মোচিত করবে, তুলে ধরবে, সবাই তখন সিজদায় পড়ে যাবে সমস্ত মুমিন। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআ, যারা লোক দেখানো, রিয়া প্রদর্শন করত, সুনাম অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করত, ফায়াযহাবু কিমা ইয়াসজুদু ফায়াউদু যাহরু তাবকাতান ওয়াহিদাতান, যে যারা লোক দেখানো সিজদা করত এবং রিয়া প্রদর্শন করত, রিয়াআন সুমআতান। এই কারণে আপনারা সবাই জানেন যে হজের যে নিয়ত করার সময় আমরা শিখেছি দোয়ার ভিতরে লা রিয়াহা ওয়ালা সুমআহা, যে আমরা লোক দেখানো হজ করতে চাই না, সুনাম অর্জনের জন্য হজ করতে চাই না। তেমনি ভাবে যারা নামাজ পড়েছে লোক দেখানোর জন্য অথবা সুনাম অর্জন করার জন্য, তারা সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না। তাদের পিঠের হাড্ডিগুলো ফায়াউদু যাহরাহু তাবকাতান ওয়াহিদা, এক টুকরা কাঠের মতো শক্ত হয়ে যাবে, সেই কারণে তারা বাঁকা হতে পারবে না। এর দলিল হিসাবে আপনাদেরকে বলে রাখাই ভালো যে সূরা আল কালাম, এই সূরার ভিতরে আয়াত নাম্বার 42, ইয়াউমা ইয়াকশিফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, যে সেদিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা অথবা পিণ্ডলি খুলে দেওয়া হবে, মানুষ মানে কাফেরদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, তারা সিজদা করতে সক্ষম হবে না, অথবা লোকদেরকে ডাকা হবে, সিজদা করতে সক্ষম হবে না। এখানে আমাদের দেশের একটি স্বনামধন্য তাফসীর, আমি নাম বলতে চাই না, এই তাফসীরের ভিতরে প্রচুর আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা হয়েছে এবং নিউ ইয়র্ক, টরন্টোতে অনেকের ঘরেই এই তাফসীর সগৌরবে মানুষকে বলা হয় যে আপনারা এটা পড়েন, এটা পড়লে খুব বেশি আপনারা জ্ঞান অর্জন করবেন।
সে তাফসিরের ভিতরে তাফসির কারক ভুল ব্যাখ্যা করে এই যে আল্লাহর পায়ের গুথা, পায়ের পিণ্ডুলি খুলে দিবে, এটি পরিষ্কার আরবিতে লেখা রয়েছে ইয়াউমা ইয়াকশাফু আনি সাকিন। এই কথাটুকুকে অস্বীকার করে তাফসির কারক লিখেছে সেদিন কঠিন সময় এসে পড়বে, সিজদা করার জন্য লোকদেরকে ডাকা হবে। এর অনুবাদ তো কঠিন সময় এসে পড়বে, এটা তো আল্লাহ বলে নাই। অর্থাৎ তাফসির কারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাক রয়েছে সেই আকীদায় বিশ্বাস করে না। আমরা আমাদের প্রিয় শ্রোতাদেরকে বলছি যে ওই তাফসিরটুকুকে আপনারা বর্জন করুন। ওই অংশটুকু বর্জনীয়। ওই অংশটুকু পড়লে আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের উপরে সঠিক ঈমান আনা সম্ভব হবে না। কারণ সেখানে এটিকে অস্বীকার করে, এর বিকৃত করে এটার অনুবাদ করা হয়েছে কঠিন সময়ে এসে পড়বে। কঠিন সময় এসে পড়ার আরবিটুকু সেটা নাই। এইভাবেই আমাদের দেশে অনেক বিকৃত হয়েছে, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাক রয়েছে, পায়ের গোথা, এটি হাদিসের ভিতরেও এসেছে, যেই সাক থেকে, পায়ের গোথা থেকে কিয়ামতের দিন তার মুমিন বান্দারা আল্লাহকে চিনতে পারবে, সিজদায় লুটিয়ে পড়বে, সেটি কোরআনের সূরা কালামের ভিতরে রয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি, এই কথাটুকু হাদিসের ভিতরে বারবার এসেছে। আমরা সিফাতুস সালাতুন নবীর ভিতরে যে একটি দোয়া শিখেছি, শেখ আলবানী সহিভাবে বর্ণনা করেছেন, সেই দোয়া হচ্ছে শেষ রাতে উঠে আল্লাহর কাছে যখন আমরা মোনাজাত করি নামাজের ভিতরে, তখন একটি দোয়ার ভিতরে একটি লাইন হচ্ছে ওয়া আসআলুকা লাজ্জাতা নাজরি ইলা ওয়াজহিক, যে আমরা আল্লাহর কাছে দোয়া করি লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিক, হে আল্লাহ আমাদিগকে তোমার চেহারা দেখার সৌভাগ্য থেকে অনুভূতিতে আমরা চাই। লাজ্জাতিন নাজর, যে ইলা ওয়াজহিক ওয়া শাওকা ইলা লিকাইক, এবং তোমার সাথে দেখা করার যে সন্তুষ্টি, চাহিদা, সেটার জন্য আমরা তোমার কাছে চাই। আমাদের তৃপ্তি রয়েছে, আমাদের সৌভাগ্য আমাদেরকে দান করো যেন আমরা তোমার চেহারাটাকে দেখতে পারি। ওয়া আসআলুকা লাজ্জাতিন নাজরি ইলা ওয়াজহিক। তো নামাজের ভিতরে এটি বলা হচ্ছে যে তার চেহারাটাকে দেখতে হবে, এবং হাদিসের ভিতরে এসেছে যে গায়রি সূরাতি ফায়াতি সূরাতি, যে তিনি একটি সুনির্দিষ্ট সূরা আকৃতি নিয়ে আসবে, যে আকৃতি দেখে সবাই তাকে চিনবে এবং সিজদা করবে। তারপরেও যদি মানুষ আমাদের দেশে হতভাগা লোক হয়, আল্লাহর কোনো আকার নাই। আসলে এই ধরনের আকীদা পোষণ করলে পরকালে আদৌ কি আমরা আল্লাহকে দেখতে পারবে কিনা বাংলাদেশের মানুষ, এটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দেখার সৌভাগ্য কি আদৌ পাবো কিনা? কারণ আমরা তো এই দুনিয়া থেকে আকীদা যদি এই দিয়ে এখান থেকে বিদায় হই যে তার কোনো আকৃতি নাই, তিনি অদৃশ্য, তাহলে তো আর পরকালে আমরা আর কি দেখব? সুতরাং এই ধরনের আকীদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এখন আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি আকৃতি রয়েছে সূরা, এই সূরার সাথে যে কথাটুকু আমাদেরকে বুঝতে হবে, একটি বিষয় রয়েছে, সেই বিষয়টুকু আমরা এখন আলোচনা করব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টুকু হচ্ছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আপনারা যারা সহিহ জ্ঞান অর্জন করেছেন তারা অনেকেই দেখবেন যে এই জ্ঞানটুকু আপনাদের কতটুকু শক্তিশালী ভাবে আপনারা জেনেছেন, পরিষ্কার ভাবে জেনেছেন কিনা, এই কারণে আজকে আমার এই প্রচেষ্টা থাকলো আপনাদের কাছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال خلق الله آدم على صورته رواه البخاري ومسلم। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদমকে তার আকৃতিতে তৈরি করেছেন। এই যে তার আকৃতি, এটি কার আকৃতি? এটি কি আল্লাহর আকৃতি নাকি আদমের আকৃতি? এটি হচ্ছে অনুবাদের ক্ষেত্রে অনেকেই সমস্যা করেছে। এটি একটি জটিল বিষয়। এই কারণেই আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে এই জিনিসটুকু আপনারা জ্ঞান অর্জন করুন। কারণ এখানে যে প্রনাউন, যেটা সর্বনাম সূরাতিহি, আলা সূরাতিহি, এই যে হু হা রয়েছে পরে, এটি হচ্ছে দমায়ের। এখন এখানে স্কলারদের ভিতরে দুই ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে। কিছু স্কলার বলেছে যে এটি আল্লাহর সূরার উপরে, এই হু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আন্না দমায়ের ফি কাউলাহু আলা সূরাতিহি রাজিউ ইলা আল্লাহি তাআলা। এই হু হচ্ছে, এই সর্বনামটুকু আল্লাহর চেহারাকে বোঝায়। এটি হচ্ছে এক ধরনের স্কলার, শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সেই দলের ভিতরে অন্যতম। তিনি মনে করেন যে এই চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা হিসাবেই বোঝানো হচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনিও এই মতই পোষণ করছেন যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, এই সূরাতিহি মানে আল্লাহর সূরার উপরেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। এখন এটি একটু জটিল। আপনারা আরেকটা হাদিস আমি পড়ে শোনাচ্ছি এই প্রসঙ্গে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2612, ইযা কাতালা আহাদুকুম আখাহু ফালইয়াজতানিব আল ওয়াজহা ফাইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। যে তোমরা যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে যুদ্ধ করো, ঝগড়াঝাটি করো, তখন তোমরা তার মুখে আঘাত করো না। মানে কোনো মানুষের মুখে আঘাত করা নিষেধ। ফালইয়াজতানিব আল ওয়াজহা, যে তার মুখে তোমরা আঘাত করো না, মুখটাকে বাঁচিয়ে রাখো। কেননা ফাইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে মানে তার সূরতের উপরে, তার আকৃতিতে তৈরি করেছেন। এখন আরেকটি হাদিস আসছে, যে হাদিসটুকু যদিও এটা সহিহ নয়, কিন্তু এই হাদিস কোনো কোনো স্কলার বলে থাকে, শেখ আলবানী বলেছেন যে হাদিসটুকু হচ্ছে দুর্বল। লা তুকবিহু তুকবিহু ওয়াল ওয়াজহি, যে মানে কারোর চেহারা মানে কোনো বদনাম বদদোয়া করা ঠিক নয়। ফাইন্না ইবনা আদামা খুলিকা আলা সূরাতির রহমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বনি আদম সন্তানের চেহারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের সূরার উপরে নির্মাণ করেছেন। তো এই যে এখন এই যে সূরাতিহি, এখন স্কলারদের ভিতরে দুইটি ভাগ। যে প্রথম ভাগ হচ্ছে, তারা বলছেন, যেটি আমি আগে বলেছি, যে শেখ আল উসাইমিন এবং শেখ বিন বাজ এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, সূরাতিহি সিফাতাহু, যে এই যে সূরা, এই সূরাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, আকৃতি, আল্লাহর আকৃতি, আল্লাহর একটি গুণাবলী। আমাদের জন্য হচ্ছে আকার হচ্ছে আমাদের একটি শারীরিক বৈশিষ্ট্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে এটি সিফাত। লা তাশাব্বাহু সিফাতুল মাখলুকিন, আর এই আকৃতির কোনো মানে সামঞ্জস্যতা, মানে কোনো ধরনের তুলনা চলে না সৃষ্টির সাথে। মানে এই চেহারার সাথে, মানুষের চেহারার সাথে আল্লাহর চেহারা কোনো মিল নাই। কারণ হচ্ছে যে এটি পৃথক, কারণ কোনো কিছুই তার জন্য সাদৃশ্যযুক্ত নয়। কামা আন্না যাতাহু লা তাশাব্বাহু যাওয়াতিহি, কারণ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মানুষের থেকে ভিন্ন। ওয়াকাদ আজাবাল উলামা আন্না হাযাল ইশকাল বিজাওয়াবাইন, এই কথাটুকুকে তিনি দুইটি উত্তর দিয়েছেন আলিম যারা, তারা বলছেন সংক্ষিপ্ত উত্তর হচ্ছে জাওয়াবু
মুজমাল সংক্ষিপ্ত উত্তর। আম্মাল জাওয়াবুল মুজমাল সংক্ষিপ্ত উত্তর হচ্ছে ফাহুয়া ইন্নাহু লা ইয়ামকিনু আন্না ইয়ানাকিদ হাযাল হাদিস কাওলাহু লাইসা কামিসলি শাইউন, যে কোনো কিছুই সাদৃশ্যযুক্ত নয়। ফাইন্না ইয়াসরাল্লাহু লানা তাওফীকি ওয়া ইল্লা ফাইন্নানা নাকুলু আমান্না বিহি কুল্লু মিন ইনদা রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করছেন এটি কারো পক্ষেই মানে এটি বোঝা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞানকে মানে মানে তিনি বলছেন যে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। এখন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7। আবার তারা বলছেন যে এই যে এটা থেকে প্রমাণ হয় আকিদাতুনা আন্নাল্লাহা লা মিসলু লাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ একই আকৃতি কোনো কিছুই নাই, মানে এই ধরনের আকৃতির কোনো তুলনা নাই। লা মুসিল্লু লাহু ওয়া বিহাযা নুসাল্লিমু আমামুল্লাহি তাআলা, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এইভাবেই নিরাপদ থাকছি। ওয়া হাযা কালামুল্লাহ, এটি আল্লাহর কালাম। ওয়া হাযা কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। ওয়ালা ইউমকিনু আন ইয়াকযিবু বা'দাহু বা'দা ফানাকুলু আয়াতুন ফীহি নাফি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। ওয়াল হাদিসু ফীহি ইসবাতু সূরাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আর হাদিস থেকে এটি ইসবাত হচ্ছে, সুস্পষ্ট হচ্ছে, প্রতীয়মান হচ্ছে, প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আকৃতি রয়েছে। ওয়াল হাদিসু ফীহি ইসবাতু সূরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিকুল্লি হাক্কু নু'মিনু বিহি, আমরা সমস্ত কিছুকেই সত্য বলে হক বলে বিশ্বাস করি। ওয়া নাকুলু কুল্লু মিন ইনদা রাব্বিনা, আর এইগুলি সবকিছু আল্লাহর কাছে। ওয়া নুসকাতু, আমরা এইখানেই আমরা নীরব থাকি, আমরা আর বেশি কিছু ব্যাখ্যা করি না, কারণ আমরা এর থেকে আর বেশি কি করব। ওয়া হাযা গায়াতু মা নাস্তাতিউ, আমরা এর থেকে বেশি চিন্তা করতে পারি না। আর দ্বিতীয় নাম্বার জওয়াব আল জওয়াবু মুফাসসিল, ডিটেইলড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন সেটি হচ্ছে যে وأن آدم عليه السلام خلق الله تعالى على صورته, যে হাদিসটি হচ্ছে সঠিক, যে فهذا الحديث يثبت أن الله تعالى له صورة ولكن ليس في حديث ما يدل على أن صورة آدم عليه السلام ممثلة لصورة الله تعالى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আর নবী সাল্লাল্লাহু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আর আদমের চেহারা এক বুঝায় না, এক রকম বুঝায় না। বাল হাযাল মা'না বাতিলান, এই ধরনের অর্থ করা হবে মানে বাতিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু হাদিস দ্বারা বুঝান নাই। ওয়ালাম ইউরিদুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআন্নাহু আল্লাহ তাআলা ইয়াকুল লাইসা কামিসলিহি শাইউন, যে কোনো কিছুই তার জন্য সদৃশ্যপূর্ণ নয়। এই প্রসঙ্গে শেখ আল উসাইমিন একটি উদাহরণ দিয়ে বলছেন যে হাদিসের ভিতরে যদি কোনো কথা থাকে তার মানে এই নয় যে জিনিসটি এক্স্যাক্টলি এর মতো। যেমন শেখ আল উসাইমিন একটি বুখারী থেকে একটি হাদিস দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। সে হাদিসটুকু কি, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুন আল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতুল বদর, যে প্রথম যে গ্রুপ আউওয়ালা যুমরা, যারা জান্নাতে প্রথম প্রবেশ করবে, সেই গ্রুপে সেই দলের চেহারা হবে পূর্ণ চন্দ্রের মতো, যখন চন্দ্রটা ভরা থাকে, পূর্ণ চন্দ্র। আল কামারু লাইলাতুল বদর,
যে ভরা পূর্ণিমার চন্দ্রের মতো তাদের চেহারা থাকবে, তাদের আকৃতি থাকবে। এখানে চেহারা বলা হয়নি, এখানে বলা হয়েছে আকৃতি, আলা সূরাতি। এই চন্দ্রের মতো আকৃতি থাকবে হচ্ছে যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই কথা দিয়ে এই কথা বোঝায় না যে মানুষগুলি চন্দ্রের মতো গোলাকার হয়ে যাবে, কারণ মানুষ কখনো গোলাকার হলে তো তার আকৃতি বিকৃত হলো। এটি উপমা হিসাবে বলা হয়েছে, ফালাইসা মা'না হাযাল হাদিস আন্নাহুম দুখুলুল জান্নাহ সূরাতুহুম, যে মুতাবাকাতুল লিসূরাতিল কমর মিন কুল্লি ওয়াজহি, যে মানুষের চেহারা ওই চন্দ্রের মতো গোল হবে এই জিনিসটি বোঝায় না। ওয়া ইল্লা লাযাম মিন যালিক ইন্নাহুম দুখুলুল জান্নাহ ওয়া লাইসা লাহুম আ'য়ানান ওয়ালা আফওয়াহু, যে তাদের যে উজ্জ্বলতা, তাদের যে সৌন্দর্য উজ্জ্বলতা থাকবে চন্দ্রের মতো। তার মানে যারা প্রথমবার জান্নাতে প্রবেশ করবে তারা চন্দ্রের মতো উজ্জ্বল থাকবে এবং তাদের সৌন্দর্য থাকবে চন্দ্রের মতো। যদিও হাদিসে বলা হচ্ছে যে সূরাতিল কমর, মানুষের সূরা হবে চন্দ্রের মতো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার উপরে আদমের সূরাকে আল্লাহ নির্মাণ করেছেন, এটা বলতে আদমের যে চেহারা এটি আল্লাহর চেহারার সাথে সামঞ্জস্যতা সদৃশ্যতা বোঝায় না, এই কথাটুকুই বলতে চেয়েছেন। এখন আমরা মানে আরেকটি দল যারা এই কথাটাকে অন্যভাবে বলছেন সেই ব্যাখ্যায় আমরা যেতে চাই। ইবনে হিব্বান এবং ইমাম নববী এবং ইবনে হাজার আসকালান তাদের কিতাবগুলোতে তারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আদমকে তৈরি করেছেন আলা সূরাতি, এই কথাটার অর্থ হচ্ছে এটি আদমের সূরার উপরে নির্মাণ করেছেন, মানে আকৃতিটা হচ্ছে আদমের। এই যে দমির, এই যে প্রনাউন হু, আন্না দমির কাউলাহু আলা সূরাতি রাজিউ ইলা আদম, মানে এটি হচ্ছে আরেকটি গ্রুপ। তারা বলছে যে আদমের চেহারার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে মানে তৈরি করেছেন, মানে আদম যেরকম আকৃতি ছিল সেরকম আকৃতিতে আল্লাহ আদমকে তৈরি করেছেন। এর কারণ হচ্ছে আমরা জানি যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি পর্যায়ে তৈরি করেছেন। প্রথম পর্যায় হচ্ছে তুরাব, তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিনাত তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন। কিন্তু মাটি যে শুধুমাত্র একটি স্তর, একটি পর্যায়ে তা নয়। আপনারা সূরা সাফফাতের ভিতরে পাবেন যে ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। তিনিল লাযিব মানে হচ্ছে স্টিকি ক্লে, মানে যেই মাটিটা, কাদা মাটিটা আঠালো থাকে। হামাইম মাসনুন, হামাইম মাসনুন মানে হচ্ছে ভেজা মাটি, মানে পানি দিয়ে কাদাকে কর্দমাক্ত করার পর এর দুইটি স্তর আল্লাহ বর্ণনা করেছে, একটি হচ্ছে সূরা সাফফাত আর একটি সূরা হাজর, হামাইম মাসনুন। তারপরে তিনি বলছেন সালসাল কাল ফাখার, যেমন হাড়ি পাতিল যেরকম ঠন ঠন ঝনঝন আওয়াজ করে সেরকম মানে কাল ফাখার, সালসাল, ঝনঝনে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পর্যায়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম মানে মানুষের উৎপত্তি যেরকম হয়, যেমন মুদগা, আলাকা মানে রক্তবিন্দু, তারপরে হচ্ছে মাংসপিণ্ড, আলাকা, মুদগা এমব্রায়োলজিক্যাল মানে মায়ের গর্ভে যে স্তরগুলো পেরিয়ে শিশু হয়, মানে কৈশোরে পরে যুবক হয়, বৃদ্ধ হয়, এই যে ডেভেলপমেন্টাল স্টেজেস, এই যে মানুষের যে মানে বেড়ে ওঠার যে পর্যায়ক্রম, সেই পর্যায়ে আদমকে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করেছেন আদমের একই আকৃতিতে, যেই আকৃতিতে আল্লাহ তৈরি করেছেন সেই আকৃতিতে আদম
ইন্তেকাল করেছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, এই কথাটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের অরিজিনাল আকৃতি, যে আকৃতি আদমের অ্যাকচুয়াল মানে হাকিকা, আর সূরাত হাকিকা, যে তার আকৃতি, সে আকৃতিতে তৈরি করেছেন। এর আকৃতির একটি নিদর্শন হাদিসের ভিতরে এসেছে, তুলুহু সিত্তুনা জিরআ, এবং সে হবে 60 হাত লম্বা। হ্যাঁ, আদম আলাইহিস সালাম হবে 60 হাত লম্বা ছিল। তুলুহু সিত্তুনা জিরআন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করেছেন আদমের আকৃতিতে, এবং সে কখনো ছোট ছোট ডেভেলপমেন্টাল স্টেজ গুলো পার হয়ে পরিপূর্ণ মানুষে পরিণত হয়নি, বরং পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছেন। তার দৈর্ঘ্য ছিল 60 হাত। এটি আমরা জানতে পারছি। এটিকেই বলা হচ্ছে সূরাতিহি, মানে এটি আদমের সূরা, মানে আল্লাহ আদমকে তৈরি করেছে আদমের সূরতের উপরে, আদমের আকৃতিতেই আদমকে তৈরি করা হয়েছে। আর ইবনে হাজার আসকালানি তিনিও এই কথার সমর্থন করে বলছেন, ফাতহুল বারিতে এসেছে 6227 পৃষ্ঠাতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে জান্নাত থেকে যখন নামিয়ে দিলেন এবং তিনি যখন মৃত্যুবরণ করলেন, একই আকৃতিতে আদম আলাইহিস সালাম ছিলেন। সুতরাং আদম আলাইহিস সালামের আকৃতির কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই আকৃতিটা হচ্ছে আদমের আকৃতি। তাহলে আমরা বুঝতে পারছি খালাকাল্লাহুল আদামা আলা সূরাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরতের উপরেই তৈরি করেছেন। আবার অন্য স্কলার যারা আদমের সূরতের কথাটুকু তারা মানেননি, তারা বলেছেন আল্লাহর সূরতের উপরেই আদমকে তৈরি করেছেন। তারা বলছেন যে হয়তো এমনও কারণ থাকতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কতগুলো গুণাবলী রয়েছে, যেমন আল্লাহর নলেজ রয়েছে, তার হায়াত রয়েছে, তার শ্রবণ শক্তি রয়েছে, তার দেখা শক্তি রয়েছে, এই ধরনের সিফাতগুলো কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকেও দান করেছিলেন। সুতরাং এটিও বোঝায়। আমরা সঠিক কোনটা, আমরা এই জিনিসটা অনুসন্ধান করব। যে হাদিসের ভিতরে আমরা পাচ্ছি, যেমন আরেকটি হাদিসের ভিতরে এসেছে, লাম্মা সাওয়ারাল্লাহু আদামা ফিল জান্নাহ তারাকাহু মা শাআল্লাহু আন ইয়াতরুকাহ, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে গঠন করতেছিলেন, এখানে কিন্তু সাওয়ারা মানে আদমকে তৈরি করতেছিলেন, মানে গঠন বিন্যাস করতেছিলেন। তাতে বোঝা যায় আদম আলাইহিস সালামের যে তৈরি করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ কাজ ছিল, এবং তিনি সেটি তৈরি করে আদমকে এইভাবে রেখে দিয়েছিলেন। তার ভিতরে তার কোনো রূহ ছিল না। আদমকে তৈরি করার পরে আল্লাহ তাকে পরিত্যাগ করে মাটিতে মানে রেখে দিয়েছিলেন। কোথায় রেখেছেন আমরা এটা জানতে পারি না। লাম্মা সাওয়ারাল্লাহু আদামা ফিল জান্নাহ, এখানে দেখা যাচ্ছে যে আদমকে আল্লাহ একটা গঠন দিয়ে তৈরি করেছিলেন এবং তাকে ত্যাগ করেছিলেন। ফাজাআলা ইবলিসু ইতিফু বিহি, এবং ইবলিস যে যিনি প্রধান শয়তান, তিনি ওই মানে মাটির দ্বারা তৈরি করা যে আদম, তার দিকে তিনি তাওয়াফ করতেছিল, মানে ঘোরাঘুরি করতেছিল। ইয়ানজুরু মা হুয়া, এবং তার দিকে তাকাচ্ছিল, এবং তাকে দেখছিল যে সেটি সালসাল, সেটি ঝনঝন করে আওয়াজ হচ্ছে, তার মানে ভিতরে এটি খালি ফাঁপা। এই হাদিস থেকে, এবং আদম ছিল 60 হাত লম্বা, এবং এই অবস্থাতেই আদম আলাইহিস সালাম মৃত্যু হয়েছে। আমাদের উচ্চতা 60 হাত না কেন? আমাদের উচ্চতা 60 হাত না এই কারণে হাদিসে এসেছে, ফালাম্মা ইয়াজিলুল খালকু ইয়াতানাকাসু বাদু হাত্তা আল-আন, যে আজ পর্যন্ত মানুষের নাকিস মানে উচ্চতা গুলো কমে যাচ্ছে। বাদু হাত্তা আল-আন ফাকুল্লু মিন ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম, এবং আমরা যারা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, তাদের প্রত্যেকেরই আকৃতি হবে আদমের মতো, অর্থাৎ 60 হাত লম্বা হবে, আদমের মতোই দেখতে হবে ইনশাআল্লাহ তাআলা।
এই কারণে ইবনে হিব্বান, ইমাম নববী সহিহ ইবনে হিব্বানে 6129 নম্বর হাদিসের হাওয়ালার ভিতরে ইবনে হিব্বান বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরার উপরেই তৈরি করেছেন। এই কথা সমর্থন করেছেন শারহ মুসলিমের লেখক ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরতে তৈরি করেছেন, এটি একটি দলের বিশ্বাস। আরেকটি দলের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতিতেই তৈরি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতির সাথে আদমের আকৃতির কোনো মিল নেই। কেননা আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহু শাইউন, যে কোনো কিছুই তার সাথে সাদৃশ্যযুক্ত নয়। আল্লাহই অতি উত্তম জানবেন। শুধু আপনাদের একটি কথা বলতে চাই যে কোনো একটি মত আপনারা যদি গ্রহণ করেন তাহলে এটি নিরাপদ থাকবে, এর ভিতরে অতিরিক্ত গবেষণা করাটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু যেহেতু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে মানে একটি কথা চলে আসে, এই কারণে আপনাদের এটি জানা উচিত। কারণ এটি অনেক বইতে বিভিন্ন ভাবে লিখেছে, মানুষ এটিকে ভালো করে বুঝতে পারে না। সুতরাং উভয় পক্ষই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সহিভাবে এসেছে বলে আমরা ধরে নিতে পারি। আর আমরা যখন ছেলে মেয়েদিগকে আঘাত করব কোনো কারণে, অথবা কাউকে যদি আমরা কোনো ঘটনাবশত আঘাত করি, তাহলে আমরা যেন চেহারাতে আঘাত না করি। কারণ এই হাদিসের ভিতরে এসেছে ইযা কাতালা আহাদুকুম আখাহু ফালিয়াজতানিবুল ওয়াজি, এই জন্য চেহারাতে কখনো মারতে নেই, আঘাত করতে নেই। ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা আলা সূরাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরতের উপর অথবা তার সূরার উপরই আদমকে তৈরি করেছেন। সুতরাং আজকে আমাদের এই পর্যন্ত আমরা যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম তার মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুনির্দিষ্ট আকৃতি, তাতে কোনো সন্দেহ নাই। তার সমর্থনে রয়েছে কোরআন এবং সুন্নাহ, এবং হাদিসগুলো রয়েছে বুখারীতে, আপনারা সবাই শুনেছেন এবং আপনারা জেনে থাকবেন। যারা শ্রোতা রয়েছেন তাদের সম্মানার্থে বলছি যে এটি আপনাদের অনেকের কাছে নতুন হলেও এটি হচ্ছে বাস্তবতা এবং আল হক। আমরা আজ থেকে এটাই শিখব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.